আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। চিংড়ি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। প্রথমে চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কেটে রাখা ফালি করা কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে হালকা পরিমাণে। এখন এখানে দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিলাম প্রথমে এখানে রসুন বাটা, আদা বাটা হালকা পরিমাণে দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, এখানে হলুদ, এটা বাটা হলুদটা দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিব পানির সাথে। এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম প্রথমে লবণ, লবণটা দিয়ে এখন দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে দিব। এটাকে সুন্দরভাবে সবগুলো মশলা মিক্স করে নিব পানির সাথে। তারপর এটাকে নাড়াচাড়া দিয়ে দিব একটু পর পর। মশলাটাকে সুন্দরভাবে এখন কষিয়ে নিব। এই তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভেজে রাখিনি, যেহেতু টাটকা চিংড়ি মাছ রান্না করব, সেজন্য চিংড়ি মাছগুলো ভেজে রাখিনি। এই তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল তেল ভাব চলে আসছে। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব সুন্দরভাবে, যাতে সবগুলো মশলার সাথে অ্যাড হয়ে যায় আলু আর বেগুন। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আকাশটাও আজকে পরিষ্কার ছিল। আর বৃষ্টি আসে কেন জানি কয়েকদিন ধরে একটানা, যখনই রান্না করতে আসি বিকালবেলা তখনই বৃষ্টি নামে। তারপর ঢাকনাটা গুছিয়ে একটু পর পর এটাকে নাড়াচাড়া দিয়ে দিব। এখানে পানি দিব না, বেগুন থেকে পানি ছাড়বে, সেজন্য এখানে আর কোনো ধরনের পানি ব্যবহার করব না। মশলাটা কষানো হয়ে গেছে। এখন বেগুনগুলোকেও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর পর এটাকে ঢাকনা গুছিয়ে তারপর সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। এই তো ঝোলটা ফুটে উঠেছে। আর আজকে আমি চিংড়ি মাছটা রান্না করব ঝোল করে, একটু ঝোল রাখবো, ভালোই পরিমাণে ঝোল রাখবো, একদম ভাজা ভাজা করব না। আর এদিকে রান্না শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এই তো তরকারিটা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিলাম। ঝোল রেখেছি। তরকারিটা দেখতে খুবই সুন্দর ছিল, খেতেও ভালো ছিল। আপনারাও ট্রাই করতে পারেন।